আগে রাজনীতিবিদ নাকি একজন ভালো মানুষ, কোনটা উপরে আপনারা বলুন। যদি ভালো মানুষ না হতে পারে, যদি ভালো মানুষ না হতে পারেন, যদি ভালো মানুষ না হতে পারি, কোনদিন ভালো রাজনীতিবিদ হতে পারবো না। তাহলে কেন রাজনীতি করছি? তাহলে তো পুরো উদ্দেশ্যটাই রং হয়ে গেল, ভুল হয়ে গেল। আমার আজকে এই পরিস্থিতিতে আপনাদের সামনে যিনি শুয়ে আছেন, আমি লাশ শব্দটা, মরদেহ শব্দটা আজ পর্যন্ত নেইনি, তাই নিতে পারছিলাম না। যিনি শুয়ে আছেন তার দিকে তাকালে আপনাদের যেমন মনে হবে একজন আপাদমস্তক রাজনীতিবিদ, একই সাথে বলতে হবে অসাধারণ একজন মানুষ ছিলেন। বলতে পারবেন? এটাই তার প্রাপ্তি। শুধু রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান সবকিছু নয়, ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান সকল কিছুর ঊর্ধ্বে, বাবা আব্দুল্লাহ আল নোমানের ঊর্ধ্বে, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের ঊর্ধ্বে, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ঊর্ধ্বে ছিলেন। আমি এই একটি শিক্ষায়, এই একটি দীক্ষায় দীক্ষিত হতে চাই। আমি 17 বছর সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছি। জন্ম থেকে যাকে নিয়ে স্বপ্ন দেখেছি, যার চিন্তা ভাবনাকে লালন পালন করছি নিজের ভেতরে, কিন্তু কখনো এই বাবা ছেলের যে আলিঙ্গন, এগুলো আমাদের হতো না। কিন্তু আমি শুধু আমার মননে রাখতাম, যা করব সেই কাজে যেন আমার বাবা খুব বড় মনে করেন আমার যে কাজগুলো, সেই কাজগুলো আমার ছেলে করছে। সেই ধরনের কাজ করবার জন্যই আমার ধারণা আমরা জন্মেছি, আমরা এই ধরনের পরিবারে জন্মেছি। অথবা আপনারা যারা এখানে বড় নেতা হয়েছেন এবং সামনে বড় নেতা হবেন, তাদের উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য হতে পারে সাধারণ জনগণ, উদ্দেশ্য হওয়ার কথা সেবা। এই সেবা এবং মানব কল্যাণ, মানব প্রেম ছাড়া কিভাবে রাজনীতি হয় আমি জানি না। তাই রাজনীতির প্রথম পাঠ এখানে যিনি শুয়ে আছেন তার থেকে তো আমাদের নেওয়া উচিত। আমি সেজন্য এতগুলো কথা বললাম। আজকে রাজনীতির ভাষায় কথা বললাম না, আমি একজন ব্যক্তির কথা বললাম যিনি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। প্রতিষ্ঠান কিভাবে হয়? প্রতিষ্ঠান হয় যখন সে প্রতিষ্ঠান সার্বজনীন, ইউনিভার্সাল, যাকে নিয়ে সবাই গর্ব করে, যাকে বলা হয় না আরে উনি চলে গেছেন, উনি একজন দলকানা এক চোখা মানুষ, একে ওকে নানা কিছু করে ক্ষতি করা একজন মানুষ, তখন সে কোনোদিন প্রতিষ্ঠান হতে পারে না। যখনই কারো ব্যাপারে বলবে আপনি তার কথা শুনেছেন, তার কমেন্ট শুনেছেন, ভাষা শুনেছেন, তিনি আবার কি প্রতিষ্ঠান, তিনি আবার কি নেতা? আমি আজকে আপনাদের কাছে একটু জ্ঞান বাক্য দিয়ে গেলাম, আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। কিন্তু এটি বলার এই সুযোগটি আমি হাতছাড়া করতে চাইনি। আমরা রাজনীতির নামে যেন খারাপ মানুষ না হয়ে যাই। আমরা অনেক বড় আমরা পদ পদবীর রাজনীতিবিদ হতে গিয়ে যেন আমরা অন্যের চোখে ছোট না হয়ে যাই। আরে না হয় না করলাম রাজনীতি, কিন্তু আমাকে কেউ খারাপ বলতে পারবে না, কেউ বলতে পারবে না আরেকজনকে ল্যাং মেরে আজকে আমি নেতা। এই চেষ্টাটা যদি থাকে, আমরা এই রকম করে যেদিন আমরা সবাই চলে যাব, তারপরে আমরাও বেহেশত পাবো বলে আমি বিশ্বাস করি। কিন্তু অনেক বড় নেতা হলেও বেহেশত পাবো বলে আমি বিশ্বাস করি না। কেননা আল্লাহর কাছে আমরা সবাই সমান, আমরা সকলে সমান। আল্লাহর কাছে আমরা কেউ মন্ত্রী ছিলাম না, আল্লাহর কাছে আমরা কোনো বড় বড় ভাই ছিলাম না, আল্লাহর কাছে আমরা শত হাজার কোটি টাকার মালিক ছিলাম না। আল্লাহর কাছে শুধু ছিলাম আমল করেছি কিনা, কেমন ইবাদত করেছো, ভালো মানুষ কিনা, তুমি অন্যের উপকার করেছো কিনা। চট্টগ্রামে এমন কোন বান্দা পাওয়া যাবে না যিনি একবার আব্দুল্লাহ আল নোমানের কাছে এসেছেন এবং তার সংস্পর্শে এসে তার দ্বারা একটি ছোট হলেও উপকার পাননি। আপনারা বলতে পারবেন এমন কোন ব্যক্তি যিনি তার কাছে গেছেন এবং তার উপকার পাননি? পারবেন না। আমি যা কিছু বললাম এই বলাতে বাবার জন্য গর্ব ছিল না, শুধু ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান যাকে আমি চিনি সৌভাগ্যক্রমে, তার জন্য গর্ব করে বললাম আব্দুল্লাহ আল নোমান আমার না, আব্দুল্লাহ আল নোমান আপনাদের। আজ আর কিছু বলবো না, আর বাড়াবো না। অনেক কষ্ট দিলাম আপনাদের। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, তার জন্য দোয়া করবেন।
একটি লাইন বললেই দোয়া হয়ে যাবে, আল্লাহ আমার নোমান ভাইকে, আমাদের নোমান চাচাকে, আল্লাহ আমার বাবাকে বেহেশত নসিব করো, আমিন। যতবার নামাজে যতবার মনে পড়বে একটু দোয়া করবেন এই আব্দুল্লাহ আল নোমানের জন্য। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কর্ণফুলী তৃতীয় সেতু, জামিয়াতুল ফালাহ, শহীদ এনএমজে বাকলিয়া কলেজ, ডিগ্রি কলেজ, এখানকার জেনারেল হসপিটালকে 250 বেডে উন্নীতকরণ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, আমি যে স্কুল বিশ্ববিদ্যালয় করেছি ইসডেল্টা ইউনিভার্সিটি, সেটার প্রধান পৃষ্ঠপোষক ইসডেল্টা ইউনিভার্সিটি, সেটি আমাদের বাকলিয়া থেকে শুরু করে কোতোয়ালির বহু জায়গায় শত শত স্কুল কলেজ মাদ্রাসার এই কর্ণধার, এই প্রতিষ্ঠাতা, আমাদের বহু মৌলিক কাজ এবং ক্যাবিনেট অ্যাপ্রুভড বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে ঘোষণা করা। অনেকে বলে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হলো না। কিভাবে হলো না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো সাইন করে দিয়েছেন 2003-এ আব্দুল্লাহ আল নোমানের উপস্থাপনায় 16 দফা, যেই 16 দফার মাধ্যমে আব্দুল্লাহ আল নোমান বলেছিলেন আজ থেকে এই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিগণিত হতে হবে। সেটিও আপনাদেরকে তিনি উপহার দিয়ে চলে গেছেন। প্রতিষ্ঠান, এই কাজের বাইরে তিনি কিচ্ছু করেননি এবং সব করেছেন নীরবে নিভৃতে। এত প্রচার বিমুখ রাজনীতিবিদ হয়, এত প্রচার বিমুখ। আজ আমি অথবা এখানে যারা আছেন তারা হয়তো বলছেন তিনি তো এগুলো কখনো বলেননি, তিনি বলতেও চাননি। কিভাবে হয়? বলেছে নোমান কলেজ করবেন, নোমান ভাই এটা নোমান কলেজ করেন, বলে তওবা করো। আমার জীবদ্দশায় আমি এই 4 শহীদের নামে, গণঅভ্যুত্থানের 4 শহীদের নামে আমি কলেজ করেছি, আমি আমার নামে করব না। ভেটেরিনারি ইউনিভার্সিটি, সকল কিছু আজকে চট্টগ্রামে যা মৌলিক কাজ হয়েছে, এই তৃতীয় সেতু ছাড়া কল্পনা করা যায় চট্টগ্রামের অস্তিত্ব, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কল্পনা করা যায় না। সকল কিছুর মাঝে আব্দুল্লাহ আল নোমান ছিলেন। তাই আর কিছু বাড়াবো না। আপনারা দেশনেত্রী লাল দিঘির ময়দানে এই দেশনেত্রী উপাধি কে দিয়েছিলেন? এই সকল কিছুর বিদার কারা জানেন? আপনারা।